আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি এআই ব্যবহার করে 3D কার্টুন ভিডিও মেক করতে পারেন। কমপ্লিট যে প্রসেসটা রয়েছে আপনি রেফারেন্স ইমেজ ব্যবহার করে প্রম্পট জেনারেট করা, গল্প তৈরি করা, স্ক্রিপ্ট তৈরি করা, প্রম্পট তৈরি করা এবং এরপরে সেটাকে দিয়ে ইমেজ ক্রিয়েট করা, তারপরে আবার ভিডিও ক্রিয়েট করা এবং ভিডিওর সাথে যেন ভয়েস ওভার আমরা রাখতে পারি বা ভিডিওতে একটা ন্যারেশন টাইপের ভয়েস রাখতে পারি, সেই জন্য ভয়েস জেনারেট করা এবং এই সম্পূর্ণ এলিমেন্টগুলো নিয়ে সেটাকে আবার প্রোডাকশন করতে গিয়ে যদি কোনো সাউন্ড ইফেক্ট প্রয়োজন পড়ে সেই জিনিসগুলোকে ব্যবহার করা, এই সম্পূর্ণ প্রসেসটা আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখব এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা এই চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওটি প্রথম দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা চ্যানেলটি এবং ফেসবুক পেজে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমেই আপনি ইউটিউবে আসবেন, ইউটিউব বা গুগল আপনি যেখানেই চান, ইউটিউবে হতে পারে সার্চ করা বা রেফারেন্স ইমেজ নেওয়ার একটা ভালো জায়গা, অথবা আপনি গুগল থেকেও সার্চ করতে পারেন 3D কার্টুন ভিডিও বেবি, বা এটা বাদ দিতে পারেন, শুধু 3D কার্টুন ভিডিও লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল যেগুলো আছে, অর্থাৎ বেবি যেগুলো পছন্দ করে বেবিরা, সেই ধরনের অ্যানিমেলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো মেইনলি আমি চাচ্ছিলাম এমন কিছু 3D কার্টুন বা ক্যারেক্টার যেখানে আমার অ্যানিমেলও থাকবে এবং দু একজন বাচ্চাও থাকবে, বেবিও থাকবে, যার মাধ্যমে আমরা একটা স্টোরি বা কার্টুন মেক করব। সো এখন মেইন যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এখানে আমি গুগলে সার্চ করে বেশ কিছু রেফারেন্স ইমেজ এখানে রেডি করে রেখেছি। সো আমার এখন প্রয়োজন একটা গল্প তৈরি করা, এমন একটা স্ক্রিপ্ট তৈরি করা যেটার মাধ্যমে আমি একটা সুন্দর কমপ্লিট একটা ভিডিও মেক করতে পারবো। সো এর জন্য আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি। চ্যাটজিপিটিতে আমরা কনসিস্টেন্সি মেক করে বা আমাদের প্রত্যেকটা জিনিসের ধারাবাহিকতা ঠিক রেখে আমরা গল্প তৈরি করব। সো আমি এখানে বাংলায় ডিরেকশন দিব, চাইলে ইংলিশে দিতে পারি। সো বাংলা ইংরেজি কোনো ব্যাপার না, এখন চ্যাটজিপিটি বাংলাতেও বেশ ভালো পরিমাণে বুঝতে পারে। সো আমরা বাংলায় বলেই প্রম্পট ক্রিয়েট করব এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু দারুণ একটা কার্টুন ভিডিও মেক করব। সো এখন আমাকে নির্দেশনা দিতে হবে। আমি একটা 3D কার্টুন ভিডিও তৈরি করতে চাই। সো এই 3D কার্টুন ভিডিওতে আমি চাচ্ছি এমন কিছু বিষয় থাকবে যেই বিষয়গুলো নিয়ে শিক্ষামূলক কিছু দেখানো হবে। আর আমি তোমাকে এখানে কয়েকটা ক্যারেক্টার দিচ্ছি, এই কয়েকটা ক্যারেক্টার এর সমন্বয়ে এমন একটা গল্প তৈরি করো যেই গল্পের মাধ্যমে আমি একটা ভিডিও মেক করতে পারি। তো আমি এখানে একটা প্রম্পট লিখলাম, লেখার পরে আমার এখান থেকে এখন ক্যারেক্টার দিতে হবে। আমি কোন ক্যারেক্টারগুলো নিয়ে এক্স্যাক্টলি মূলত কার্টুন ভিডিও তৈরি করতে চাই। সো এখানে অনেক ক্যারেক্টার রয়েছে, হিউজ টাইপস অফ ক্যারেক্টার। সো আমি এখান থেকে সাপোজ এখানকার যে এলিফ্যান্টটা রয়েছে এইটা আমার পছন্দ, আমি এইটাকে কপি করলাম, চ্যাটজিপিটিতে এনে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমার একটা বেবিরও ক্যারেক্টার লাগবে। সো আমি এখান থেকে সাপোজ এই ক্যারেক্টারটা নিলাম অ্যান্ড এটাকেও কপি করে আমি এখানে পেস্ট করে দেবো চ্যাটজিপিটিতে। অ্যান্ড আমি আর একটা ক্যারেক্টার নিতে চাই, 3-4টা ক্যারেক্টার হলেই বেটার হয় মনে হচ্ছে। সো আমি দেখি আরেকটা কী ধরনের ক্যারেক্টার নেওয়া যেতে পারে। সো এটা একটা ভালো ক্যারেক্টার হতে পারে। সো আমি এইটাকেও কপি করলাম অ্যান্ড এটাকেও চ্যাটজিপিটিতে নিয়ে আমি পেস্ট করলাম। সো এখানে আমি খুব সুন্দরভাবে বলেছি আমি একটা 3D কার্টুন ভিডিও তৈরি করতে চাই অ্যান্ড এই 3D কার্টুন ভিডিওতে চাচ্ছি আমি শিক্ষামূলক কিছু বিষয় দেখানোর জন্য। তো এখানে আমি কয়েকটা ক্যারেক্টার দিয়েছি এবং এই কয়েকটা ক্যারেক্টারের সমন্বয়, এই কয়েকটা ক্যারেক্টারকে ধরেই কিন্তু এমন একটা গল্প তৈরি করতে বলেছি যেটার মাধ্যমে আমি 3D কার্টুন ভিডিও তৈরি করব। সো এখানে দেখেন আমাকে গল্প লিখে দিয়েছি, জ্ঞান বনের 3 বন্ধু। গল্পের মূল শিক্ষা কী, জ্ঞান বনের সকালবেলা কী হবে, তারপরে এখানে আরও কিছু বিষয় রয়েছে এবং এখানে সিনে 5টা সিন দেখানো হচ্ছে এবং এই ভিডিও স্ট্রাকচার প্রায় 5 থেকে 6 মিনিটের কথা বলছে। সো আমি যে জিনিসটা করব এখান থেকে আমার কাজ হচ্ছে আমাকে এখন এই ক্যারেক্টারের জন্য আগে প্রম্পট মেক করতে হবে, মাস্টার প্রম্পট লাগবে। সো এই ক্যারেক্টারের জন্য আমি প্রম্পট জেনারেট করে নিব। আমি বলি আমি যে ক্যারেক্টারগুলো এখানে আপলোড করেছি ওই ক্যারেক্টারগুলোর পারফেক্ট বা হুবহু ইমেজ ক্রিয়েট করার জন্য মাস্টার প্রম্পট লিখে দিবে এবং তার সাথে সাথেই প্রত্যেকটা সিনের জন্য ওই ক্যারেক্টার দিয়ে যেন আমি ছবি তৈরি করতে পারি, সেই প্রত্যেকটা সিনের জন্য তুমি ডিটেলসে খুব পারফেক্টভাবে নিখুঁতভাবে প্রম্পট লিখে দিবে। সো আমি এখানে আরেকটা নির্দেশনা দিলাম এবং এই নির্দেশনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দ্য বেবি এলিফ্যান্ট তার একটা মাস্টার প্রম্পট দিয়েছে, ক্যারেক্টার প্রম্পট, মিনি লিটল গার্লের একটা প্রম্পট রয়েছে এবং
একটা লিওপার্ডের প্রম্পট রয়েছে। এবং সব সিনে এই যে গ্লোবাল স্টাইল, একটা স্টাইল রয়েছে, আমাদের যে ক্যারেক্টার রয়েছে 3D কার্টুন, এই 3D কার্টুনের কিন্তু একটা স্টাইল রয়েছে, সেই ক্যারেক্টার স্টাইলের কিন্তু আমাকে একটা মাস্টার প্রম্পট দিয়েছে। এবং প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা করে আমাকে কিন্তু এখানে প্রায় 12টা সিন তৈরি করে দিয়েছে। সো এই 12টা সিন নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এবং এইখানে আমার যে জিনিসটা জানা দরকার ছিল যে এই জায়গায় প্রত্যেকটা সিনে কোন কোন ক্যারেক্টার রয়েছে, এই জিনিসগুলো যদি আরও আমরা একটু ঠিকঠাক রাখতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। সো আচ্ছা, আমরা এটা পরে দেখব। এখন আমার কাজ হচ্ছে এই মাস্টার প্রম্পটগুলো ব্যবহার করে কনসিস্টেন্সি ক্যারেক্টার জেনারেট করা এবং সেই একই ক্যারেক্টার ধরে রেখে, যেন চেহারা বারবার না বদলে, পোশাক বারবার না চেঞ্জ হয়, সেটাকে ধরে রেখেই একই ব্যক্তিকে, একই অ্যানিমেশন, একই ক্যারেক্টারকে ধরে রেখেই আমরা সম্পূর্ণ আমাদের যে ভিডিও মেক করার যে প্রসেসটা, আমরা সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করব। সো প্রম্পট জেনারেট হয়ে গেল। এবার আমাদের দরকার হচ্ছে কনসিস্টেন্সি ইমেজ মেক করা। অ্যান্ড কনসিস্টেন্সি ইমেজ মেক করার জন্য আমরা ইউজ করব গুগল ফ্লো। সো গুগল ফ্লোতে আমরা যাব। গুগল ফ্লোতে এখান থেকে আমরা সার্চ করতে পারি। ফ্লো লিখে সার্চ করলে গুগলের ফ্লো আসবে। অ্যান্ড ফ্লোতে আসার পরে আমরা যাব নিউ প্রজেক্টে। এবং নিউ প্রজেক্ট থেকে আমরা এখান থেকেও কিন্তু চাইলে আমাদের ক্যারেক্টার জেনারেট করতে পারি। আবার আমরা কিন্তু চাইলে এখানে ক্যারেক্টার অপশন রয়েছে, সেইটাকেও ইউজ করে ক্যারেক্টার করতে পারি। আবার আমরা চাইলে টুলস ব্যবহার করে আরও সহজে কাজ করতে পারি। যেমন আপনি যদি টুলসে যান, টুলসের ভেতরে গেলে পরে আপনি এখানে হুইস্ক নামে একটি টুল পেয়ে যাবেন, যেটি আগে অনেক বেশি জনপ্রিয় ছিল। এখন হুইস্কটা ব্যবহার হচ্ছে ফ্লোর মধ্যে। সো আমরা হুইস্কে ক্লিক করলাম। অ্যান্ড ফ্লোর ভেতরে হুইস্কটাকে কীভাবে ইউজ করতে পারি, এখানে যখন আপনার হুইস্ক ওপেন হয়ে যাবে, এবার এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে সাবজেক্ট, সিন, স্টাইল কয়েকটা অপশন পাচ্ছেন। সো আমরা এই সাবজেক্টের ভেতরে আমাদের ক্যারেক্টারগুলোকে অ্যাড করব। সো আমি চাইলে এখান থেকেও আমি হচ্ছে প্রম্পট দিয়ে মেক করতে পারি। সাপোজ আমার যে প্রথম প্রম্পট যেটা রয়েছে ক্যারেক্টারের, আমি এই প্রম্পটটাকে কপি করলাম অ্যান্ড এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই অ্যান্ড সাবমিট করে দিই। দেন একইভাবে সেকেন্ড যে ক্যারেক্টার রয়েছে এটাকেও কপি করি, এখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এবং এখানে সাবমিট করে দিব। লাস্ট যে ক্যারেক্টার রয়েছে সেটাকেও কপি করলাম অ্যান্ড এটাকেও সাবমিট করে দিব। বাট দেখার পালা হচ্ছে ক্যারেক্টার ঠিকঠাক জেনারেট হচ্ছে কি না। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে লিটল এলিফ্যান্ট ছিল সেটা কিন্তু মেক হয়েছে এবং আমরা যে ধরনের ডিজাইন বা ইমেজ দিয়েছিলাম ঠিক সেই ধরনেরই কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এখানে মেয়ের যে ক্যারেক্টারটা 3D ক্যারেক্টার, সেটাও কিন্তু সেম একই ধরনের ক্যারেক্টার দিয়েছে এবং লিওপার্ডের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। সব কিছু পারফেক্টভাবে আছে। এখন এই ক্যারেক্টারগুলো আমার সাবজেক্টে অ্যাড করতে হবে। সাবজেক্টে কীভাবে অ্যাড করতে পারি? সাপোজ এখানে আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে এই মেয়েটা, আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যেটা ভালো লাগে। সো আমার এটা ভালো লাগছে, আমি এটাকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করলাম, দেন এখানেও এটাকে আমি ডাউনলোড করতে পারি অ্যান্ড এখানে এলিফেন্টের ক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এবার আমি আমার যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করবো। আমি এখানে ইমেজে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমার ইমেজগুলো এখান থেকেও সিলেক্ট করা যাবে, আবার চাইলে আপলোডে গিয়েও সিলেক্ট করতে পারবো। সো আমি এখান থেকে সিলেক্ট করছি। প্রথমত লিওপার্ড আমরা এটা নিব, অ্যাড মিডিয়া, আর একটা সাবজেক্ট নিব, এই জন্য প্লাস আইকনে ক্লিক করব। আবার ইমেজে ক্লিক করে এবার আমাদের 3D গার্ল যেটা, এটাকে নিলাম। আবার একটা প্লাসে ক্লিক করব, আরেকটা সাবজেক্ট নিব, বেবি এলিফেন্ট যেটা, আমি সেটা নিলাম। অ্যান্ড আমার এখানে কিন্তু সাবজেক্টগুলো অ্যাড হয়ে গেল। এবার আমাকে ইউজ করতে হবে এর পরের যে মাস্টার স্টাইল রয়েছে, অর্থাৎ এই যে গ্লোবাল স্টাইল প্রম্পট, সেটাকে আমাকে ইউজ করতে হবে। সো এই স্টাইলটাকে আমি কপি করলাম, এই প্রম্পটটাকে কপি করে হুইস্কে গিয়ে এই যে স্টাইল একটা অপশন রয়েছে, এই স্টাইলের ভেতরে আমি দেখতে পাচ্ছি নিচে ইমেজ অপশন আর উপরে হচ্ছে প্রম্পট দেওয়ার অপশন। সো এইখানে ক্লিক করে আমি আমার প্রম্পটটাকে পেস্ট করে দিব অ্যান্ড জেনারেটে ক্লিক করব। তাহলে আমার এখানে একটা স্টাইল ক্রিয়েট হবে অ্যান্ড ওই স্টাইলটাকে ধরে রেখেই কিন্তু আমার পরবর্তী আমি যতগুলো সিন ক্রিয়েট করব সবগুলো সিন ক্রিয়েট হতে থাকবে। সো আমার এখানে স্টাইলটা রেডি হয়ে গিয়েছে। এবার আমার কাজ হচ্ছে প্রত্যেকটা সিন নিয়ে কাজ করা। যেমন আমি ফার্স্ট যে সিনটা রয়েছে এই সিনটাকে আমি কপি করব অ্যান্ড কপি করার পরে আমার এখানে খেয়াল রাখতে হবে, এই প্রম্পটটাকে আগে পেস্ট করি। আমার এই প্রম্পটের ভেতরে কোন কোন ক্যারেক্টার রয়েছে, যেমন এখানে এলিফ্যান্ট দেখাচ্ছে, লিটল গার্ল আছে এবং বেবি লিওপার্ড যেটা, সেও আছে। মানে 3টা ক্যারেক্টারই রয়েছে। আমার এখানে যদি 2টা ক্যারেক্টার থাকতো, সাপোজ এই 2টা থাকতো, তাহলে আমি এই টিকমার্কটা তুলে দিতাম। তাহলে আমার এই প্রম্পটের মাধ্যমে শুধু ওই 2টা ক্যারেক্টারকেই দেখাতো। বাট যেহেতু 3টা ক্যারেক্টার রয়েছে, আমি এটাকেও সিলেক্ট করে দিব। এই 3টা ক্যারেক্টার মিলিয়েই কিন্তু একটা কনসিস্টেন্সি সিন আমাকে জেনারেট করে দিবে। সো এখান থেকে আমি এখানে সাবমিট করে দিলাম, আমার উপরে কিন্তু এই জায়গায় জেনারেট হয়ে যাচ্ছে।
অ্যান্ড সেকেন্ড যে সিনটা রয়েছে সেকেন্ড সিনটাকেও আমি ক্লিক করে ধরলাম। এই সিনেও মোটামুটি সবাই রয়েছে। সো প্রত্যেকটা সিনেই ৩ জনই রয়েছে। সো আমি সবগুলোকে একইভাবে ধরলাম অ্যান্ড এইগুলো ঠিক রেখেই আমি সাবমিট করে দিব। এইভাবে জাস্ট প্রত্যেকটা সিনকে কপি করব, প্রম্পটের জায়গায় এসে পেস্ট করব অ্যান্ড সাবমিট করে দিব। প্রত্যেকটা সিন আগে আমাকে মেক করতে হবে, এরপরে আমরা এইগুলো দিয়ে আমরা ভিডিও মেক করতে পারবো। ওকে, ক্যারেক্টার বানানো হয়ে গেলে এবার আমরা এই ক্যারেক্টারগুলোকে ডাউনলোড করব। মূলত আমাদের যে ফার্স্ট যে ক্যারেক্টার রয়েছে সেই ফার্স্ট যে সিনগুলো রয়েছে, ফার্স্ট সিনের মধ্যে যে সিনটা ভালো লাগছে, সাপোজ এই সিনটা, এটাকে আমরা একটা ডাউনলোড করি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা চাইলে আমরা আপ স্কেল করেও ডাউনলোড করতে পারি। সো আমরা 1K এটাতে ডাউনলোড করলাম দ্রুত ডাউনলোডের জন্য। সেকেন্ড সিন হচ্ছে এই দুইটার ভেতরে যেটা ভালো লাগে সেটাকে আমরা ডাউনলোড করতে পারি। থার্ড সিন হচ্ছে এটা, থার্ড সিনের ভিতরে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড ফোর্থ সিন হচ্ছে এইটা, আমরা এটাকে ডাউনলোড করি। 5 নাম্বার সিন হচ্ছে এটা। সো 5 নাম্বার সিনে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এটা বা এইটাকে নিতে পারি। তারপরে নেক্সট সিন হচ্ছে এটাকে ডাউনলোড করলাম। এইভাবে প্রত্যেকটা সিনকে ডাউনলোড করে ফেলবো এইভাবে। প্রত্যেকটা সিনকে আমরা একেবারে আলাদা করলাম। এবার এই সিনগুলোকে আমি সবগুলোকে সিলেক্ট করব অ্যান্ড এইগুলোকে একটা ফোল্ডারের ভিতরে আমি নিয়ে নিব। সো আমি এগুলোকে সবগুলো কাট করলাম অ্যান্ড এখানে আমি একটা নিউ ফোল্ডার করব সিন নামে। এই ফোল্ডারের ভেতরে আমি আমার প্রত্যেকটা সিনকে রেখে দিলাম। এবার এই সিনগুলো দিয়েই কিন্তু আমাকে ভিডিও মেক করতে হবে। সো ভিডিও মেক করার জন্য আমরা ইউজ করব গুগল ফ্লো। আমরা আবার গুগল ফ্লোতে চলে যাব। অলরেডি আমরা যদিও গুগল ফ্লোতে আছি, বাট এখান থেকে ব্যাক করে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে আমি নিউ প্রজেক্টে গেলাম অ্যান্ড প্রজেক্টে আসার পরে এখানে মূলত আমাদেরকে ভিডিও মেক করতে হবে। এখন ভিডিও মেক করার আগে আমাদের প্রম্পটের এখানে আরেকটা কাজ রয়েছে। যেমন আমি প্রত্যেকটা প্রম্পটের সিনগুলোর প্রম্পট জেনারেট করে নিয়েছিলাম, বাট এইটার যে ভিডিও প্রম্পট জেনারেশনের যে বিষয়টা সেই জিনিসটা কিন্তু আমরা করিনি। সো আমরা এবার এই ভিডিও জেনারেশনের প্রম্পটটা জেনারেট করবো। সো আমি এখানে নির্দেশনা দিই, এই যে প্রত্যেকটা সিন তুমি তৈরি করেছো, প্রত্যেকটা সিনের ভিডিও অ্যানিমেশন করার বা ভিডিও ক্রিয়েট করার যে প্রম্পট, সেই প্রম্পটটা তুমি এবার নতুন করে আমাকে লিখে দাও। এবার দেখেন আমাকে প্রত্যেকটা সিনের কিন্তু ভিডিও প্রম্পট যেটি সেই জিনিসটা কিন্তু লিখে দিচ্ছে। প্রত্যেকটা সিনের 12টা প্রম্পট রয়েছে অ্যান্ড প্রত্যেকটা প্রম্পটের শেষে এই লাইনটা যোগ করতে বলছে। এতে পুরো সিরিজের যে 3টা ক্যারেক্টারের চেহারা ছিল সবগুলো একই করার কথা মানে থাকবে আর কি বলছে। বাট আমাদের এই লাইনের দরকার নেই, যেহেতু আমরা কনসিস্টেন্সি মেক করে ক্যারেক্টার জেনারেট করেছি। সো যার কারণে আমাদের চেহারা চেঞ্জ হওয়ার মতো কোনো ঝামেলা নেই। এখান থেকে আমরা ফার্স্ট যে সিন রয়েছে ফার্স্ট সিনকে কপি করব। কপি করার পরে আমি এবার এখানে আসি, এই জায়গায় আমার প্রম্পটটাকে পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আপলোড অপশনে যাব। আপলোড মিডিয়া অপশনে যেতে পারি। সো আমি আপলোড অপশনে গিয়ে আমার যে সিনগুলো রয়েছে আমি সেই সিনগুলো আপলোড করে দিব। সো আপলোড মিডিয়াতে ক্লিক করলাম। এরপরে আমার যে সিন রয়েছে সিনের ভেতরে গেলাম, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ওপেন করে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার আপলোডের মধ্যে 12টা সিনই কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা সিন এখানে অ্যাড হওয়ার পরে আমি যে কাজটি করব, আমার যে ফার্স্ট যে সিনটা রয়েছে 1 নম্বর সিন, আমি সেটাকে নিলাম অ্যান্ড অ্যাড প্রম্পটে ক্লিক করলাম। তাহলে আমার এখানে প্রম্পটের ভেতরে ছবি অ্যাড হয়ে গেল এবং আমি ফার্স্ট যে সিনের ভিডিও প্রম্পট রয়েছে সেটাও এখানে পেস্ট করেছি। এবার আমার এখান থেকে মেনু বা মডেলগুলো সিলেক্ট করতে হবে। এখানে ইমেজ মডেল রয়েছে, ভিডিও মডেল রয়েছে। আমরা ভিডিও মডেলে যাব এবং ভিডিও মডেলে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমস অপশন রয়েছে, ইন্ডিগ্রেন্টস অপশন রয়েছে, অনেক ধরনের অপশন রয়েছে। সো আমরা এখানে ইন্ডিগ্রেন্টস অপশনটাকে ইউজ করতে পারি সহজ হিসেবে। অ্যান্ড এখানে ল্যান্ডস্কেপ মোডে আমরা ইমেজ বা ভিডিও মেক করব এবং একটা ভিডিওর কয়টা করে সিন হবে আমরা কিন্তু চাইলে এখানে এটা সিলেক্ট করতে পারি। সো আমি চাই 2টা করে সিন হোক, সেক্ষেত্রে ক্রেডিট আমার বেশি খরচ হবে। একটা সিনে ক্রেডিট নেবে 12টা এবং 2টা সিনে ক্রেডিট হবে 24টা, মানে 2টা ভিডিও ক্রিয়েট করলে। এবং একইভাবে আমরা চাইলে একটা প্রম্পটে 4টা ভিডিও কিন্তু মেক করতে পারি। এরপরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। এছাড়া এখানে ওমনি ফ্ল্যাশ মডেল রয়েছে এবং এখানে ভিও 3.1 এর যে মডেলগুলো আগের মডেলগুলো এখানে উল্লেখ করা আছে। সো আমরা এখান থেকে ওমনি ফ্ল্যাশটাকে নিব, যেহেতু লেটেস্ট মডেল, এটা অনেক ভালো এবং অনেক নিখুঁতভাবে মোটামুটি ভিডিও মেক করতে পারে। অ্যান্ড কত সেকেন্ডের ভিডিও আমরা মেক করতে চাই, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড না 10 সেকেন্ডের সিন, সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো আপনি যত সেকেন্ড বাড়াবেন ততই কিন্তু আপনার ভিডিওতে ক্রেডিট বেশি খরচ হবে। সো আমি 10 সেকেন্ডই অ্যাড করলাম অ্যান্ড ওকে। এবার আমাদের যে সাবমিট বাটন রয়েছে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব
দেন আমার ফার্স্ট যে সিনের যে ভিডিওটা সেই সিনটা কিন্তু সেই ভিডিওটা মেক হচ্ছে। ঠিক একইভাবে আমি আবার আমার এখান থেকে সেকেন্ড যে সিনটা রয়েছে 2 নাম্বার সিন, আমি 2 নাম্বার সিন এখানে অ্যাড করব। অ্যান্ড এখানে 2 নাম্বার সিনের যে ভিডিও প্রম্পট রয়েছে সেই প্রম্পটটাকে আমি কপি করলাম অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। অ্যান্ড আমার মডেল এখানে সব কিছু সিলেক্টেডই রয়েছে, এই কারণে মডেলটার আমাকে আর নতুন করে কোনো কিছু সিলেক্ট করতে হচ্ছে না। দেন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমার এখানে ভিডিও মেক হতে থাকবে। ঠিক একইভাবে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবগুলো সিনের কাজ করবো। সো আমি এখান থেকে থার্ড যে সিন রয়েছে থার্ড সিনটাকে অ্যাড করি অ্যান্ড থার্ড সিনের যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটিকে কপি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম অ্যান্ড আগের ভিডিওগুলো মেক হতে হতে আমি এটাকেও সাবমিট করতে পারি, এইখানে আবার ভিডিও জেনারেট হতে থাকবে। সো আমাদের এখানে ফার্স্ট সিনের যে ভিডিও মেক যেটা হওয়ার কথা সেটা হয়েছে, আমরা একটু প্লে করে দেখতে চাই কী অবস্থা। Wow, this magical forest is so beautiful! I'm so glad we're exploring it together. Me too. I wonder what we'll find next. সো এই জায়গায় আমাদের কিন্তু ফার্স্ট সিনের যে ভিডিওটা সেটা অসাধারণভাবে মেক করে ফেলছে এবং এখানে দুইটা ভিডিও আছে, আমরা যদি কম্পেয়ার করি এটাকে প্লে করে দেখি। Wow, this magical forest is so beautiful. Look at those giant trees. This is the best adventure ever. ওয়াও, মাইন্ড ব্লোয়িং। মানে আপনি একবার চিন্তা করেন যে ক্যামেরা অ্যাঙ্গেল কখনো খুব ক্লোজলি ফোকাস ধরে রাখছে, কখনো আবার জুম আউট করছে অ্যান্ড প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। সো এই জিনিসগুলো এক্স্যাক্টলি যখন আমরা ম্যানুয়ালি কোথাও যদি অ্যানিমেট করতে যাই, ব্লেন্ডার ইউজ করি বা মায়া ইউজ করি, তখন কিন্তু এটা করাটা খুবই ইম্পসিবল একটা, মানে কত কঠিন সময় সাপেক্ষ ব্যাপার যেটা বলার কোনো অবকাশ রাখে না। এরপরে আমাদের সেকেন্ড, থার্ড সিন প্রত্যেকটা সিনই কিন্তু জেনারেট হয়েছে। আমি যদি এই সিনটাকে একটু প্লে করে দেখি। Wow, we should totally keep all of these gold coins. But we really should find who lost it. সো এইখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা সিন দারুণভাবে জেনারেট হচ্ছে। সো আমরা এখন পর্যন্ত 3টা সিন ক্রিয়েট করেছি। এরপরে আমরা এখানে ফোর্থ যেটা রয়েছে ফোর্থ সিন আমরা ক্লিক করলাম অ্যান্ড ফোর্থ সিনের ভিডিও প্রম্পটটাকে আমরা সিনটাকে কপি করি অ্যান্ড কন্ট্রোল ভি অ্যান্ড সাবমিট। সবগুলোর ক্ষেত্রে আমি একই কাজ করব। 5 নাম্বার যে প্রম্পট সেটাকে কপি করলাম, কন্ট্রোল ভি অ্যান্ড আমার 5 নাম্বার যে সিন রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে সাবমিট করে দিব। 6 নাম্বার সিনটাকে কপি করি, এখানে পেস্ট করে দেই অ্যান্ড প্লাস থেকে আমার আপলোড মিডিয়ার 6 নাম্বার যেই সিনের ছবি রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে অ্যাড করে দিব অ্যান্ড সাবমিট। নেক্সট এখানে 7 নাম্বার রয়েছে, 7 নাম্বারটাকে কপি, কন্ট্রোল ভি প্লাস এখানে ক্লিক করি অ্যান্ড এখান থেকে নাম্বার অফ 7 যেই ইমেজ রয়েছে সেটাকে অ্যাড করে দিলাম। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যে প্রসেসগুলো ইউজ করলে বা প্রসেসগুলো ফলো করলে একেবারে নতুন যারা অনলাইনে কাজ করছে তারাও কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারবে এবং এগুলো ফলো করে তারাও খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। সো এখান থেকে আমরা 8 নাম্বার সিনকে এবার সিলেক্ট করব, অ্যাড করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা সাবমিট করে দিব। 8 নাম্বার সিন পর্যন্ত হয়েছে, এরপরে 9, 10, 11, 12। সো এই সিনটাকেও আমি কপি করলাম, কন্ট্রোল ভি প্লাস 9 নাম্বারটাকে অ্যাড করে দিলাম অ্যান্ড সাবমিট। 10 নাম্বার প্রম্পট কপি পেস্ট অ্যান্ড 10 নাম্বার যে সিন রয়েছে অ্যাড করবো, সাবমিট করে দিব। আর মাত্র 2টা সিন বাকি আছে। 11 নাম্বার কপি করলাম, 11 নাম্বারটাকে পেস্ট করলাম, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে 11 নাম্বার ইমেজ সিলেক্ট করে আমি সাবমিট করে দিব। লাস্ট ওয়ান সিন নাম্বার 12, কন্ট্রোল ভি অ্যান্ড প্লাস থেকে 12 নাম্বার সিন যেটা সেই সিনটাকে সিলেক্ট করে অ্যাড করে দিলাম অ্যান্ড সাবমিট। সো আমার প্রম্পট কপি পেস্টের কাজ কমপ্লিটলি শেষ। এবার আমার এখানে যে ভিডিও সিনগুলো মেক হয়েছে সেগুলো আমার এবার কিন্তু ডাউনলোড করার পালা বা দেখে নেওয়ার পালা, সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা ইমোশন মেক হচ্ছে। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে একটা হাসি কান্না ভাব, একটা ভালো লাগা খারাপ লাগার যে এক্সপ্রেশন, সে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে তুলছে। আগের ভিও 3 থেকে এখন গুগল অমনি ফ্ল্যাশ আরও পারফেক্টভাবে ভিডিও মেক করতে পারে। শুধুমাত্র কার্টুন ভিডিও না, যে কোনো রিয়েল ক্যারেক্টার বা রিয়েলিস্টিক যে ক্যারেক্টারগুলো রয়েছে মানুষের অবয়ব নিয়েও খুব ভালো কাজ করতে পারে, একেবারে নিখুঁতভাবে বলতে পারি। সো এটার জন্য দরকার বেশ ভালো প্রম্পট তৈরি করা অ্যান্ড সেই প্রম্পটগুলোকে সঠিক ওয়েতে অ্যাপ্লাই করা। এই প্রসেসগুলো জানলে আপনি যে কোনো ধরনের ভিডিও কিন্তু মেক করতে পারবেন। সো আমাদের এখানে মোটামুটি সবগুলো ভিডিও মেক হয়ে গিয়েছে অ্যান্ড আমরা এবার একটু চেক করি লাস্ট ভিডিওটা। ওয়াও, একটা দারুণ একটা ভাইব চলে আসছে। সো আমরা প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা ভিডিওর
আমরা হচ্ছে সিনগুলোকে ডাউনলোড করে নেব। যেমন ফার্স্ট যে সিন রয়েছে এটা ফার্স্ট সিন। সো আমি এটাকে ডাউনলোড করি। এই দুইটার ভিতরে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নিব। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। 1080 পিক্সেলে ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের 1080 পিক্সেলে মোটামুটি এইচডি থাকবে, আমরা ভালো কোয়ালিটি পাবো। সো আমি 1080 পিক্সেলেই ডাউনলোড করতে চাচ্ছি, আর এটা আপ স্কেল হতে কিন্তু কিছুটা সময় নেবে। অ্যান্ড সেকেন্ড সিনটাকেও আমি সেম ডাউনলোড অ্যান্ড 1080 পিক্সেল। থার্ড সিনের মধ্যে যে দুইটা সিন রয়েছে, যেহেতু আপ স্কেল হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি আপ স্কেল হওয়া পর্যন্ত, অথবা আপ স্কেল হতে যেহেতু সময় লাগছে আমি এখান থেকে 720 পিক্সেল ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড আপনারা কাজ করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপ স্কেল করা যে ভিডিও রয়েছে সেই সিনগুলো ডাউনলোড করার। এই দুইটা সিনের মধ্যে যে কোনো একটা সিন আমি ডাউনলোড করব। ওকে, আমাদের সবগুলো সিন ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিন কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাই। সো প্রথম দিকে যেগুলো ডাউনলোড হয়েছে এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট সিন, এখান থেকে শুরু। আমি এখান থেকে প্রত্যেকটা ভিডিও সিনের আমি কিন্তু নাম্বার দিতে পারি, ঠিক আছে? এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নাম্বার দিয়ে রাখেন বা লিস্টিং করে রাখেন, সেটা কিন্তু আপনার কাজ করার জন্য অনেক বেশি গোছানো হবে এবং কাজগুলো সুন্দর হবে। সো আমি প্রত্যেকটা নাম্বার দিয়ে রাখছি, কোনটার পর কোনটা হবে সেটা বোঝানোর জন্য। অ্যান্ড এখানে যেহেতু আমাদের মাত্র 12টা সিন রয়েছে, সো খুব একটা সময় লাগবে না এটা করার জন্য। বাট এই অবহেলাটা করার কারণে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হতে পারে। আপনি অগোছালোভাবে কাজ করলে আপনার কাজগুলো দেখা যাবে ওলট পালট হয়ে যেতে পারে, এলোমেলোভাবে আপনার কাজগুলো অসুন্দর হতে পারে। সো এই জায়গায় 2টা সিন ডাউনলোড হয়েছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা লাস্ট সিন এটা দিতে চাই, এটার কোনো প্রয়োজন নেই। এটা সম্ভবত ফার্স্ট সিনেরই একটা অংশ, আমরা যেটা ভুল করে ডাউনলোড করেছিলাম। সো ওকে, আমরা এখানে আমাদের 12টা ভিডিও সিনও পেয়ে গিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই যে 12টা ভিডিও সিন আমি মেক করলাম, এবার আমার কাজ করতে হবে এই 12টা সিনের আমি যে ভয়েসটা এখানে দেখতে পাচ্ছি এই ভয়েসটা আমি চাই না, আমি চাই একটা ভয়েস থাকবে, এক্সপ্লেনার ভয়েস, যেটা শুধুমাত্র মুখে বলতে থাকবে কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। অ্যান্ড মানে এটাকে ন্যারেশন ভয়েস বলা হয়। আমরা এই ভয়েসটা মেক করব। সো ভয়েস মেক করার জন্য আমাকে আগে একটা ভয়েস যোগ করতে হবে। আপনি চাইলে বাংলায় সেই ভয়েসগুলো অ্যাড করতে পারেন, আবার চাইলে হচ্ছে ইংরেজিতেও অ্যাড করতে পারেন। সো আমি যে জিনিসটা চাই সেটাকে এখানে নির্দেশনা দিচ্ছি। উপরের যে গল্প এবং সিনগুলো রয়েছে সেই সিনের সাথে আমি একটা ন্যারেশন এক্সপ্লেনার ভয়েস যোগ করতে চাচ্ছি, যেখানে খুব সুন্দরভাবে একজন এক্সপ্লেন করে প্রত্যেকটা সিন সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলবে, এবং আমি এই কথাগুলো এই ভিডিওর সাথে যুক্ত করে দেব, অর্থাৎ টোটাল সিনগুলোর সাথে কম্বাইন করে যুক্ত করব। তো এজন্য আমাকে সম্পূর্ণ অডিও স্ক্রিপ্টটা সুন্দরভাবে বাংলায় এবং ইংরেজিতে লিখে দাও, এবং এটা বলার যে স্টাইলটা রয়েছে ভয়েসের স্টাইলটাও লিখে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই জায়গায় মোটামুটি 12টা সিনেরই বাংলা যে আমাদের ভয়েস প্রম্পট রয়েছে সেই জিনিসটা দিয়েছে। এবার এই ভয়েসের যে স্ক্রিপ্টগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা বাংলা ভয়েস জেনারেট করব, এবং আপনি চাইলে ইংলিশেও জেনারেট করতে পারেন। আপনার যদি ইউটিউবে গ্লোবাল অডিয়েন্স হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ইংলিশে ভয়েস ক্রিয়েট করার। সো আমার কাজ হচ্ছে, দেখেন এখানে ইংলিশ ভয়েস স্টাইল দিয়েছে, বাংলা ভয়েস স্টাইল দিয়েছে, অ্যান্ড আমি এই ভয়েসটা মেক করব গুগল এআই স্টুডিও ব্যবহার করে। সো আমি গুগল এআই স্টুডিওতে যাই, গুগলে সার্চ করি গুগল এআই স্টুডিও, অ্যান্ড গুগল এআই স্টুডিওতে প্রবেশ করার পরে এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। অ্যান্ড এখানে প্লেগ্রাউন্ডের অপশন পাচ্ছেন। প্লেগ্রাউন্ডে আসার পরে এই জায়গায় আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে এজেন্ট। তো অনেক সময় আমাদের এজেন্টে ক্লিক থাকলে এই ধরনের দেখায়, সো আপনি তখন মডেলে ফেরত আসবেন। অ্যান্ড মডেলের ভেতরে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পিচ অ্যান্ড মিউজিক নামে একটা অপশন রয়েছে। সো এই অপশনে আপনি চলে যাবেন, এবং এইখানে লাস্ট ওয়ান যেটা আমাদের 3.5 লাইভ ট্রান্সলেট প্রিভিউ, অথবা তার নিচের যে অপশনটা রয়েছে, সো ওইটার নিচের যেটা জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউ, আমরা এই মডেলটাকে সিলেক্ট করে নিব। এবং এখান থেকে আপনি বেশ কিছু স্টাইল পাচ্ছেন, যেমন দ্য এভরিডে অ্যাসিস্ট্যান্ট, আপনি কিন্তু এখানে প্লে করে শুনতে পারবেন। এভরিডে অ্যাসিস্ট্যান্ট, দ্য গার্ডেড এনপিসি, দ্য এনার্জেটিক কোহোস্ট, দ্য মাস্টার স্টোরি টেলার। বিশেষ করে যারা কার্টুন ভিডিও মেক করে তারা এই স্টোরি টেলারটা ইউজ করে। সো আপনি যদি এটা প্লে করে দেখেন, The old house stood at the edge of the moor.
its windows dark, save for a single candle flickering on the third floor. সো আপনার No কিন্তু one had lived there for years. আপনার কিন্তু Also- ভয়েসটা এই ধরনের স্টাইলে হবে। আবার আপনি যদি এগুলোর ভিতরে কোনোটা ইউজ করেন, Good morning. It's 68 degrees. আপনি প্লে করে দেখতে পারেন। আপনার যেটা ভাল লাগে আপনি অবশ্যই চাইলে প্লে করে দেখতে পারবেন। আমি আবার একটু ব্যাকে আসলাম। You don't just want a call. Welcome to Welcome back to Let's practice our pronunciation. Halt, traveler. সো এখানে অনেক ধরনের বিষয় রয়েছে। সো আমি যে জিনিসটা চাচ্ছি যে যেহেতু আমরা এটা একটা কার্টুন ভয়েস আছে এবং এখানে মাস্টার স্টোরি টেইলার যেটা করছে গা ছমছমে একটা ভাব। সো আমি এটাকে ইউজ করতে পারি, যদিও অনেকের কাছে এটা অন্যরকম লাগতে পারে, বাট আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে আমাদের এটাও একটা ভালো জিনিস হতে পারে। কারণ আপনার ভয়েসের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা কিন্তু বাচ্চাদের কৌতূহল জাগাবে বা বড়দের ক্ষেত্রেও একটা কৌতূহল জাগাবে যে এই ভিডিওটা আমাকে দেখতে হবে, কী আছে, এইভাবে কথা বলছে। So, আমরা মাস্টার স্টোরি ট্রেলার এটা ব্যবহার করব। অ্যান্ড এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন সিন আছে, স্যাম্পল কনটেক্সট আছে, এই বিষয়গুলো রয়েছে। সো আমি যে কাজটি করব, আমার এখান থেকে প্রথমত এই জায়গার যে ভয়েস স্টাইল রয়েছে এই ভয়েস স্টাইলটা আমি এখান থেকে কপি করি। আবার আপনি চাইলে ভয়েস স্টাইল না দিলেও কিন্তু কাজ হবে, কারণ অলরেডি এখানে আমরা মাস্টার স্টোরি ট্রেলার যেটা এটা ভয়েস এখানে ডিফল্টভাবে অ্যাড করা থাকে। সো এটা না করলেও কিন্তু চলবে। সো আমি এখান থেকে এটা ভয়েসটাকে অ্যাড করে দিলাম, মানে ভয়েসের স্টাইলটাকে অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে কিন্তু আপনি বিভিন্ন ভয়েস মানে ইউজ করতে পারেন। আপনি ছেলেদের ভয়েস, মেয়েদের ভয়েস, সবার ভয়েস অ্যাড করতে পারেন। যেমন আপনি শুনতে পারেন। What idea do you want to bring to life? What sparks your interest? What's a skill you'd like to develop? Ready to make something amazing? What do you want to explore? সো আমি যে ভয়েসটা সিলেক্ট আছে চারণ, এটাকে সিলেক্ট রাখলাম অ্যান্ড এখান থেকে ক্লোজ করলাম। অ্যান্ড এই জায়গায় আমাদের যে স্পিকারের যে জায়গাটা রয়েছে, আচ্ছা আমি কিন্তু চাইলে এখানে ছেলে এবং মেয়ে উভয়ের ভয়েস অ্যাড করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন স্পিকার 1 লেখা। আমি যদি অ্যাড স্পিচ ব্লকে ক্লিক করি, এই জায়গায় আরেকটা স্পিকারের অপশন রয়েছে। সো এই স্পিকারটা কিন্তু আমি চাইলে আবার চেঞ্জ করতে পারি। What idea do you want to bring to life? সো আমি চাচ্ছি প্রথম যে মেয়ের অপশনটা রয়েছে আমি সেটাকে সিলেক্ট করলাম, তাহলে ছেলে মেয়ে উভয়ের ভয়েসে কিন্তু আমি জেনারেট করতে পারছি। সাপোজ তাহলে আমি এটা কীভাবে করব, এখন আমার এখান থেকে যে সিনগুলো আমি অ্যাড করলাম, যে সিনগুলোর প্রম্পট তৈরি করেছি আমি অডিও প্রম্পট বা ভয়েসের জন্য, সেই অডিওগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করব। বাংলাটাকে আমি প্রথম সিনটাকে আমি সিলেক্ট করলাম। প্রথম সিনটাকে আমি চাচ্ছি আমার একজন ছেলে ভয়েস ন্যারেটর সে বলবে। দ্বিতীয়টাতে আমি চাচ্ছি যে মেয়েটার কথা হবে সে মেয়েটা হচ্ছে দ্বিতীয় ভয়েসটা বলবে। অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আবার প্রথম স্পিকার আসবে। দেন আমরা আবার 3 নাম্বার যে সিন আছে এটাকে সিলেক্ট করলাম, 3 নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম। আবার অ্যাড স্পিচ ব্লকে ক্লিক করে আমরা এখান থেকে 4 নাম্বার যে সিন রয়েছে সেটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। আবার অ্যাডে ক্লিক করে আবার এখান থেকে আমরা 5 নাম্বারটাকে কপি করলাম অ্যান্ড পেস্ট। এইভাবে আমরা আমাদের যতগুলো মূলত ভয়েসের সিন রয়েছে বা ভয়েসের এখানে স্ক্রিপ্ট রয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করব। আবার অ্যাড করে দিলাম। সো 6 নাম্বার গেল, 7 নাম্বারটাকে এবার কপি করি অ্যান্ড দেন আবার 8 নাম্বারটাকে কপি করতে হবে। অর্থাৎ একবার ছেলে বলবে, একবার মেয়ে বলবে, একটা সিনের কথা ছেলে বলবে, একটা সিনের কথা মেয়ে বলবে। এটা কিন্তু শুনতে বেশ ভালো লাগবে এবং প্রফেশনাল লাগবে, মানে সবার কাছে একটা প্রিমিয়াম ভাইবও চলে আসবে। অ্যান্ড আমি কন্টিনিউ ভি দিয়ে এটাও এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড 10 নাম্বার সিনটাকে কপি করি, 10 নাম্বার সিনের অডিওটাকে এখানে পেস্ট করলাম। এরপরে আমরা প্রায় শেষের দিকে আসছি। 11 নাম্বার আমি অ্যাড স্পিচ ব্লকে ক্লিক করে 11 নাম্বার অ্যান্ড লাস্ট যেটা 12 নাম্বার এটাকেও কপি করলাম অ্যান্ড এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবং সম্পূর্ণ প্রসেসটা মোটামুটি আমাদের ভয়েসগুলো অ্যাড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হবে জাস্ট আমরা এখান থেকে রান বাটনে ক্লিক করব অ্যান্ড রানে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আপনার একটা দারুণ অসাধারণ প্রফেশনাল ভয়েস জেনারেট হয়ে যাবে। সো এটা রেডি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওকে, এবার খেয়াল করুন আমাদের ভয়েস ওভার কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। আমরা যদি একটু প্লে করে শুনি, সম্পূর্ণ ভয়েস ওভারটা তো প্লে করা পসিবল না, কারণ 2 মিনিট 40 সেকেন্ডের একটা ভয়েস ওভার। আমি যদি প্লে করি, অনেক অনেক দিন আগে দূরের এক জাদুকরী বন ছিল যার নাম ছিল জ্ঞান বন। এই বন ছিল রঙিন ফুল, বিশাল গাছ আর অসংখ্য বিস্ময়ে ভরা। এখানেই বাস করত 3 জন ঘনিষ্ঠ বন্ধু, বুদ্ধিমান ছোট্ট হাতি এলি, কৌতূহলী মেয়ে মিনি এবং দুষ্টু কিন্তু মিষ্টি চিতাবাঘ লিও। প্রতিদিনের মতো সেদিনও তারা নতুন কিছু শেখার আশা
আচ্ছা, এখানে আমাদের যে আর্চার যে ভয়েসটা ছিল, What idea do you want? সেই ভয়েসটা কিন্তু জেনারেট হয়নি। অ্যান্ড কী কারণে হলো না এটা এক্স্যাক্টলি বুঝতে পারছি না, এমনটি হওয়ার কথা নয়। বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি একজনের ভয়েসটা এখানে হয়তোবা ইউজ করা যায়। সো এটা হয়তো আরেকবার চেষ্টা করলে এখানে যে ফিমেল ভয়েসটা সেটাও আসতো। সো এই জায়গায় ভয়েসটা বেশি পরিমাণে ভৌতিক টাইপের লাগছে। সো আমরা চাচ্ছি একটু ভৌতিক না হয়ে যদি এটাকে আমরা রিয়েলিস্টিক করতে পারতাম বেশি ভালো হতো। সো যাই হোক, যেহেতু এটা করে ফেলছি, আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। ডাউনলোডে ক্লিক করলাম অ্যান্ড এটা ডাউনলোড হয়ে গেল 7 মিনিটের একটা অডিও। অ্যান্ড আমি চাইলে কিন্তু নতুন করে এইখানে আমার যে মডেল রয়েছে স্পিচ অ্যান্ড মিউজিক অ্যান্ড এখানে 3.1 ফ্ল্যাশ টিডিএস প্রিভিউ, এখানে গিয়ে আমি অন্য একটা ভয়েস ওভার জেনারেট করতে পারি, যেমন অ্যাড ভিডিওস ভয়েস ওভার, এটা অনেক বেটার হয়। সো আমরা এখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ভয়েস ওভার করতে পারি সেম একই পদ্ধতি ফলো করে। সো আমি আর এখানে ভয়েস ওভার করে সময় নষ্ট করছি না। এখন আমার যে প্রম্পট থেকে আমি ইমেজ জেনারেট করলাম, ইমেজ থেকে আমি ভিডিও জেনারেট করলাম, ভিডিওর পরে আবার আমি ভয়েস জেনারেট করলাম, আমার এই সবগুলো এলিমেন্টকে আমি একসাথে কম্বাইন করে প্রোডাকশন করব ইউটিউবের জন্য। সো এইটা কেমনে পসিবল, কীভাবে করব? আমরা এটার জন্য ইউজ করতে পারি খুব সহজ একটি সফটওয়্যার, ক্যাপকাট পিসি ইউজ করতে পারেন খুব সহজভাবে কাজ করার জন্য। আমি ক্যাপকাটে ওপেন শুরু করলাম অ্যান্ড এই সম্পূর্ণ বিষয়গুলোর সাথে কিন্তু আমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়। এরপরে চাইলে বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে সেগুলোও অ্যাড করা যায়। বিভিন্ন মাল্টিপল সেগমেন্ট বা ওয়ে রয়েছে যেগুলো অ্যাড করার মাধ্যমে আমাদের ভিডিওটাকে একেবারে প্রফেশনালি আমরা রেডি করতে পারি। সো আমি এখানে প্রজেক্টে ক্লিক করব অ্যান্ড এখানে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এই জায়গায় ইম্পোর্ট বাটন রয়েছে, আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম অ্যান্ড আমার যে ডাউনলোড হওয়া ভিডিওগুলো ছিল আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে আমার ডাউনলোড হওয়া যতগুলো সিন আছে, এই যে 1 নাম্বার থেকে শুরু করে একদম এই পর্যন্ত, অর্থাৎ আমি এখান থেকেই সিলেক্ট করতে পারি। আমার অডিওটা সহকারে আমি নিচ্ছি কারণ অডিওটাও আমার লাগবে। সো আমি সবগুলোকে এখানে এক্সপ্লোর করে নিয়ে আসলাম অ্যান্ড এই জায়গা থেকে এখন আমাকে 1 নাম্বার সিন, তারপরে 2 নাম্বার সিন, তারপরে আমি এটাকে একটু ছোট করে নেই, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এক এক করে সবগুলো সিন আমি এখানে অ্যাড করবো। 6, 7, এরপরে হচ্ছে 8, 9, 10, 11 এবং 12। এই 12টা সিন আমি অ্যাড করলাম এবং এই 12টা সিন কিন্তু হয়েছে 2 মিনিটের একটি ভিডিও। সো এই ভিডিওতে কিন্তু অলরেডি অডিও আছে, আমি যদি প্লে করি। Wow, this magical forest is so beautiful. Look at those giant trees. This is the best adventure ever. Wow, we should totally keep all of these gold coins. But we really should find who lost it. সো এখানে যে ভয়েস রয়েছে আমি সেই ভয়েসটি যেহেতু চাচ্ছি না, সো এই কারণে আমি যে কাজটি করব, ভয়েসটা আমি পরে রিমুভ করব। তার আগে এই যে প্রত্যেকটা সিন থেকে আরেকটা সিনের ভিতরে যখন যাচ্ছে তখন এটাকে একটু বিদ্যুৎ লাগছে, যেমন এই যে হঠাৎ করে আরেকটা সিনে চলে যাওয়া, এই জিনিসটাকে আমি চাচ্ছি একটু এখানে ট্রানজিশন অ্যাড করার জন্য। সো আমি ট্রানজিশনে গেলাম অ্যান্ড ট্রানজিশন থেকে আমি একটু মিনিমাল টাইপের যে ট্রানজিশনগুলো রয়েছে, যেমন এটাকে যদি আমি অ্যাড করি এখানে অ্যান্ড ওকে। সো আমি এটা একটু প্লে করে দেখি। Best adventure ever. Wow, we তো এইটা কিন্তু একটা দারুণ একটা বিষয় যে এক সিন থেকে আরেক সিনে একটা অ্যানিমেটেড ট্রানজিশনের মাধ্যমে ট্রান্সফার হওয়া। অ্যান্ড এছাড়া আরও এখানে ট্রানজিশন রয়েছে, বিভিন্ন ধরনের ট্রানজিশন। সো আমি যদি এইটা একটু অ্যাড করে দেখি অ্যান্ড একটু প্লে করতে হবে। really should find who lost it. সো এটাও গুড, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে আর একটু মিনিমাল টাইপের যে ট্রানজিশন রয়েছে একটু খুঁজতে হবে, খুঁজলেই পাওয়া যাবে। সো আমি এই ট্রানজিশনটা অ্যাড করে দিলাম, বেশ কয়েকটা ট্রানজিশন ফ্রি ট্রানজিশনগুলো অ্যাড করে দিচ্ছি। সো এটা অ্যাড করতে পারি অ্যান্ড যদি প্লে করি, Look! এই ট্রানজিশনটা দারুণ। লাস্ট যেটা ফ্ল্যাশ ফেড, আমি সবগুলো সিনে এই ট্রানজিশনটা অ্যাড করে দিব। আর একই ট্রানজিশন অ্যাড করলে আবার একটু খারাপও লাগতে পারে। সো আমি একটু শেষের দিকে ডিফারেন্ট
টাইপের যে ট্রানজিশনগুলো আছে সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা সিনে আমার ট্রানজিশন অ্যাড করা শেষ। এবার সবগুলো সিনকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এইটাকে আমি সিলেক্ট করে দিব। অ্যান্ড এখন আমার এই ভিডিওর যে অডিওটা রয়েছে, এই অডিওটা আমি একেবারে চাচ্ছি না, খুব হালকা সাউন্ড থাকতে পারে। আমি এখান থেকে অডিওতে গেলাম, অ্যান্ড অডিওতে যাওয়ার পরে এই ভলিউমটাকে আমি চাইলে কমিয়ে ফেলতে পারি একদম। এখন যদি প্লে করি কমানোর পরে, তারপরেও সাউন্ড একটু আছে, আমি আরও একটু কমাইলাম। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে। এবার আমার এখানে যে ভয়েস ওভার ছিল আমার এই মিডিয়া থেকে আমার যে অডিও ভয়েসটা, আমি অডিও ভয়েসটাকে নিয়ে আসলাম এবং আমার এই অডিও ভয়েসটা কিন্তু 2 মিনিট 40 সেকেন্ডের। সো 2 মিনিট 40 সেকেন্ডের এটাকে আমি একটু স্পিড আপ করব যেন 2 মিনিটের মধ্যে হয়ে যায়। সো আমি স্পিডে গিয়ে এই স্পিডটাকে একটু বাড়িয়ে দিব। সো আমি যদি এখানে 32 করে দেই, আই থিঙ্ক 35 করে দিলে হয়ে যাবে। 35 করে দিলে আবার আগেই শেষ হয়ে যাচ্ছে। সো 34, ওকে 34 মনে হচ্ছে ঠিক আছে। একসঙ্গে কাজ করার সময় তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। অবশেষে বিশাল গণিতটি আবার চলতে শুরু করলো। সত্যি সো এইটা একটু ফিস করে আওয়াজ হচ্ছে। সো এইটা একটা হচ্ছে বিষয়। সো যার কারণে আমার মনে হয় যে আমাদের এইটাকে স্পিড আপ না করে এটাকে কিন্তু আমাদের হচ্ছে স্লো নিয়ে আসাটাই ভালো। সো এটা আমাদের স্পিড আপ না করে আমাদের এটা যেমন লেভেলে ছিল আমি এটাকে 0 করে দিই। সরি 0 না, এটা যেমন স্বাভাবিক ছিল আর কি। জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার এখান থেকে নিয়ে আসি অ্যান্ড এটাকে যদি প্লে করি। অনেক অনেক দিন আগে দূরের এক জাদুকরি বন ছিল যার নাম ছিল জ্ঞান বন। এই বন ছিল রঙিন ফুল, বিশাল গাছ আর অসংখ্য বিস্ময়ে ভরা। এখানেই বাস করত 3 জন ঘনিষ্ঠ বন্ধু। সো এই ভয়েসটা আমার ভালো লাগছে না, আমি এই ভয়েসটাকে ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি ভয়েসটা অন্যভাবে জেনারেট করার জন্য, অন্য একটা ভয়েস নেওয়ার জন্য। সেটাই আমি একটু সময় লাগলেও জেনারেট করে নিয়ে আসবো। এখানে তুমি যে বাংলা স্ক্রিপ্টগুলো দিয়েছো ভয়েসের জন্য সবগুলোকে এক জায়গায় করে দাও যেন আমি একসাথে কপি করতে পারি। এক জায়গায় লিখে দাও যেন আমি এক ক্লিকে কপি করতে পারি। সো ওকে, আমি আমার সম্পূর্ণ আমাদের যে প্রম্পট বা স্ক্রিপ্ট ছিল সেটাকে আমি কপি করলাম গুগল এআই স্টুডিওতে গিয়ে। এবার আমি যেটা ইউজ করব, এখান থেকে ইউজ করব হচ্ছে মডেল থেকে স্পিচ অ্যান্ড মিউজিক, অ্যান্ড এখান থেকে 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউ। অ্যান্ড এই জায়গা থেকে আমি দ্য অ্যাড ভয়েস ওভার এটাকে আমি সিলেক্ট করলাম অ্যান্ড এই জায়গায় আমার ভয়েসটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে আমার যে ভয়েসের যে স্টাইলটা রয়েছে উপরে অলরেডি আমাদের লেখা ছিল, এই স্টাইলটাকে আমি কপি করে নিব। কপি করলাম অ্যান্ড স্টাইলটাকে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে আমি ভয়েস চাইলে সিলেক্ট করে নিতে পারি যেটা আমার পছন্দ। What's a skill you'd like to... What sparks your... Ready to make some... What's a skill you'd like to develop? ডিফল্টভাবে এখানে যে ভয়েসটা ছিল আমরা যদি সেটা একটু শুনে দেখি, এইটা What's a skill you'd like to develop? এটাও সুন্দর আছে। সো আমি চাচ্ছি একটু মোটা টাইপের ভয়েস নেওয়ার জন্য। What's a skill you'd like to develop? সো এই ভয়েসটাকে সিলেক্ট করলাম অ্যান্ড জাস্ট এখন আমার এখান থেকে রান বাটনে ক্লিক করে দিব অ্যান্ড এখন অপেক্ষা করার পালা এই ভয়েসটা কমপ্লিট জেনারেট হওয়া পর্যন্ত। ওকে, আমাদের ভয়েস ওভার রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম অ্যান্ড এই ভয়েস ওভারটাকে আমি নিয়ে এটাকে সরাসরি আমি ক্যাপকাটে যাব অ্যান্ড এখানে আমি ক্যাপকাটে এনে ছেড়ে দিলাম। অ্যান্ড এই ভয়েস ওভারটাকে আমি যদি ইউজ করি, জাস্ট এখানে রাখলাম অ্যান্ড প্লে করি। অনেক অনেক দিন আগে দূরের এক জাদুকরি বন ছিল যার নাম ছিল জ্ঞান বন। এই বন ছিল রঙিন। আমি কিন্তু চাইলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাড করতে পারি। সো মিউজিক আপনি ক্যাপকাটেও পাবেন। আপনি যদি এখান থেকে অডিওতে যান, অডিওতে গিয়ে আপনি হচ্ছে ধরেন কার্টুন টাইপের মিউজিক বা কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখানে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। সাপোজ আমি যদি এইটাকে একটু দেখি, এটা ইউজ করতে পারি। আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিলাম এবং এই ভয়েসটাকে আমি একটু ছোট করে ফেললাম। ঠিক আছে, মোটামুটি ছোট করে ফেললাম এখান থেকে টেনে। অ্যান্ড আমি যদি এখন প্লে করি, অনেক অনেক দিন আগে দূরের এক জাদুকরি বন ভয়েসটা একটু বেশি কম হয়ে গেছে, মানে মিউজিকটার আমি একটু বাড়াই দিলাম। বন ছিল যার নাম ছিল জ্ঞান বন। এই বন ছিল রঙিন ফুল, বিশাল গাছ আর অসংখ্য বিস্ময়ে ভরা।
ওর একজন বৃদ্ধ খরগোশ উদ্বিগ্ন মুখে সেখানে জীবনের সবচেয়ে আমি ভয়েস ওভার যেটা আমাদের আছে এইটাকে একটু যদি স্পিড আপ করে দেই, সাপোজ এখানে 2 মিনিট 40 সেকেন্ডের হয়ে গিয়েছে, সো আমি এখানে 3.4 কেমন স্পিড হয় দেখি। দাঁড়িয়ে ছিল। টাওয়ারের সামনে লেখা ছিল, যে সময়কে সম্মান করবি সেই খুঁজে পাবি পরবর্তী চাবি। 3 বন্ধু দ্রুত কাজে। কিন্তু এতে করে আমাদের মানে প্রবলেমটা আর কি বেশি হচ্ছে। সো আমি এটাকে আগের জায়গায় গেলাম কন্ট্রোল জেড দিয়ে। আমি আমার যে ভিডিওটা রয়েছে এটার স্পিডটা একটু স্লো করে দেবো, তাহলে ভয়েস ওভারের সাথে সাথে আশা করি এক জায়গায় চলে যাবে। এটাকে যদি আমি 75 করে দিই, 75% স্পিডে কত দূর আসে সেটা আমরা একটু দেখতে চাই। সো 75% স্পিডে এটা ঠিকঠাক আছে। আমি যদি এখন একটু প্লে করি আবার, যদি একটু র্যান্ডার হইতে সময় লাগবে। আমি আমার যে এইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অডিও যেটা আছে এটার একটু বাড়তি অংশ আছে, এই অংশটুকু আমি কেটে দিব। এটাকে সিলেক্ট অনেক অনেক দিন আগে দূরের এক জাদুকরী বন ছিল। এবার আমি এটাকে কমপ্লিটভাবে প্রোডাকশন করব। সো এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে যাব, অ্যান্ড এখান থেকে আপনি 1080 পিক্সেলে এক্সপোর্ট করতে পারেন। আর আমি যেহেতু এখানে 720 পিক্সেলে করেছি, সো আমি 720 পিক্সেল সিলেক্ট করে দিলাম। আপনি চেষ্টা করবেন 1080 পিক্সেল 4K করার জন্য, যত ভালো করবেন রেজুলেশনটা আর কি ততই কিন্তু ইউটিউবে বা আপনার ভিউয়ার্সদের জন্য ভালো হবে। সো এটার করার পরে আমি আমার ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড এখানে আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। সো এক্সপোর্ট হওয়ার পরে আমরা দেখব কমপ্লিট ভিডিওটা কেমন হয়েছে, এবং এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা ওভারভিউ করব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের ভিডিওটা প্রোডাকশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের ফোল্ডার থেকে ভিডিওটাকে ওপেন করি, অ্যান্ড আমি আমার ক্যাপকাটটাকে ক্লোজ করে দেই। সো ভিডিওটা আমরা ওপেন প্লে করে দেখব যে ভিডিও কেমন হয়েছে। কমপ্লিট ভিডিওটা আমরা এবার ভিউ করব। সো তার আগে আমি আমার এখান থেকে ক্যাপকাটটা অফ করে দিচ্ছি। সো ওকে, এবার ভিডিওটা প্লে করি। অনেক অনেক দিন আগে দূরের এক জাদুকরী বন ছিল, যার নাম আচ্ছা, এটা যেহেতু 720 পিক্সেলে আমি তৈরি করেছি, সো স্ক্রিনটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, কারণ বড় স্ক্রিনে অতটা ক্লিয়ার নাও লাগতে পারে, এই কারণে আর কি। অ্যান্ড ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি এটাকে প্লে করা যায়। ছিল জ্ঞান বন। এই বন ছিল রঙিন ফুল, বিশাল গাছ আর অসংখ্য বিস্ময়ে ভরা। এখানেই বাস করত 3 জন ঘনিষ্ঠ বন্ধু, বুদ্ধিমান ছোট্ট হাতি এলি, কৌতূহলী মেয়ে মিনি এবং দুষ্টু কিন্তু মিষ্টি চিতাবাঘ লিও। প্রতিদিনের মতো সেদিনও তারা নতুন কিছু শেখার আশায় বন জুড়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তারা জানতো না আজকের দিনটি তাদের জীবনের সবচেয়ে বড় অভিযানের সূচনা হতে যাচ্ছে। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা দিল। 3 বন্ধু অবাক হয়ে উপরের দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই একটি সোনালি জাদুর বই ধীরে ধীরে আকাশ থেকে নেমে এলো। বইটি যেন হাজারো তারার আলোয় ঝলমল করছিল। তারা সাবধানে বইটি খুলতেই ভেতরে একটি রহস্যময় বার্তা দেখতে পেল। তাদের প্রথম যাত্রা নিয়ে গেল একটি সুন্দর নদীর ধারে। সেখানে তারা দেখতে পেল সোনার মুদ্রায় ভরা একটি থলে। লিও খুব খুশি হয়ে বলল, এটা তো আমাদের ভাগ্য। কিন্তু মিনি ভাবতে লাগলো, এই থলেটি নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। আর এলি সবাইকে মনে করিয়ে দিল, সত্যিকারের ভালো মানুষ সবসময় সঠিক কাজটিই বেছে নেয়। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ খরগোশ উদ্বিগ্ন মুখে সেখানে এসে পৌঁছালো। সে জানালো যে তার মূল্যবান থলেটি হারিয়ে গেছে। মিনি এক মুহূর্তও দেরি না করে থলেটি তার হাতে ফিরিয়ে দিল। বৃদ্ধ খরগোশের মুখে আনন্দের হাসি ফুটে উঠল। ঠিক তখনই আকাশে এক অপূর্ব সোনালি আলো জ্বলে উঠল। সততার পুরস্কার হিসেবে তাদের সামনে আবির্ভূত হলো প্রথম জ্ঞান চাবি। 3 বন্ধু আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। তারা বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সততা ও সচ্চরিত্র। এরপর তাদের যাত্রা নিয়ে গেল এক বিশাল প্রাচীন ঘড়ির টাওয়ারের কাছে। কিন্তু টাওয়ারটির ঘড়ি অনেক দিন ধরে বন্ধ হয়েছিল। সময় যেন সেখানে থমকে দাঁড়িয়েছিল। টাওয়ারের সামনে লেখা ছিল, যে সময়কে সম্মান করবি সেই খুঁজে পাবি পরবর্তী চাবি। 3 বন্ধু দ্রুত কাজে লেগে গেল। মিনি খুঁজতে লাগলো হারিয়ে যাওয়া যন্ত্রাংশ, লিও সংগ্রহ করলো প্রয়োজনীয় স্প্রিং, আর এলি ধৈর্য নিয়ে ঘড়ির জটিল যন্ত্র মেরামত করতে শুরু করলো। একসঙ্গে কাজ করার শক্তি তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। অবশেষে বিশাল ঘড়িটি আবার চলতে শুরু করলো। টিক টিক টিক। সো এই ছিল আমাদের কমপ্লিট ভিডিও, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এআই দিয়ে চাইলে আমরা রেফারেন্স
যে কোনো ইমেজ বা আমাদের আইডিয়া রয়েছে, সেই আইডিয়া অনুযায়ী কিন্তু আমরা যে কোনো ধরনের কার্টুন ভিডিও, অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারি। একেবারে ভিডিও, অডিও, সাউন্ড ইফেক্টস থেকে শুরু করে এভরিথিং প্রোডাকশন করতে পারি, এবং সেটাও কমপ্লিটলি ফ্রিতে। সো এই সম্পূর্ণ ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন এবং আপনাদের যাদের কাছে ভালো লেগেছে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলেই আমাদের যে ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা লাইক করবেন, এবং এই ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। আর যারা এই ভিডিওর যে স্টাইলের যে মাস্টার প্রম্পট রয়েছে, এই মাস্টার প্রম্পটটা চান, তারা ইনবক্সে অথবা কমেন্টে লিখতে পারেন মাস্টার প্রম্পট, আমরা আপনাদেরকে মাস্টার প্রম্পটটা দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে, অ্যাডভান্স বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।